আমি গাড়ি করে কোথাও যাচ্ছিলাম। তো যাওয়ার পথে লোকটাকে দেখি কি টুকাইতেছে। তারপর আমি গাড়ি থেকে নামি। নামার পর বলি, "চাচা কি করতেছেন?" তারপর আমাকে বলল, "এই বোতল টুকাইতেছি, এগুলা বিক্রি করে অর্থ উপার্জন করি।" তারপর আমি বললাম, "চাচা আপনি তো অসুস্থ। আপনি কি দুপুরে খাবার খাইছেন?" তো না বলল আমাকে। তারপর পাশে আ কুশরের রস ছিল। তো বললাম, "চাচা এটা কি খাবেন আপনি?" হ্যাঁ, খাইতে চাইলো, খাওয়ালাম। খাওয়ানোর পর বললাম, আ "তো আমার সাথে আসেন।" তারপর চাচাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে গেলাম এবং বিরিয়ানি খাওয়ালাম। এখন চাচার কাছ থেকে আমি জানতে চাইলাম, "চাচা আপনার কি কোনো ছেলে-মেয়ে নাই? আপনি এরকমের অসুস্থতার ভিতর।" তো চাচা আমাকে যা বলল, আমি হতবাক হয়ে গেলাম। চাচা বলল, "আমার ৪ টে সন্তান, ২ টো মেয়ে আর ২ টো ছেলে। মেয়ে দুটোর বিয়ে বিয়ে হয়ে গেছে। আর ছেলেদের ভিতর একজন মাইক্রো চালায়, আরেকজন আপনার রাজমিস্ত্রির কাজ করে।" তো আমি বললাম, "চাচা তা আপনাকে কি কোনো ভরণ-পোষণ দেয় না? আপনাকে দেখে না?" চাচা আমাকে জানালো, গোটা একটা বছর পরে ছেলেরা যখন মানে দেখা হয়, আসে আরকি। চাচার কোনো খোঁজখবর নেয় না, অন্য কোথাও থাকে। গোটা বছর শেষে চাচার সাথে দেখা হয়, ২-৪০০ দিল এরকম। তো আমি বললাম, "চাচা আপনাকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি জানার ভাষা নাই আমার।" তো চাচা আমাকে বলল, আমি বললাম, "চাচা আপনি কি কাউকে জানাইছেন যে আপনার ছেলে মানে আপনার সন্তানরা আপনাকে দেখে না? এরকম কেন? আপনার কি কাউকে জানাইছেন?" তো আমাকে বলল, "না বাবা।" তো আমি কাউকে জানাই নাই। আমি উপরওয়ালার কাছে জানাই দিছি। কিছু বলার ভাষা নাই আমার আর। তারপর আমি বললাম, "চাচা এই ভাঙাড়ি আপনি মানে যেগুলো টুকাইছেন বোতল এগুলা কত বিক্রি করতে পারবেন?" তো বলল, ৳৬০। তারপর আমার পকেট থেকে কিছু টাকা দিই। ১ম এ ৳১০০ দিয়ে বলি, "এটা আমি নিয়ে নিলাম।" তারপরে আমি বলি কি, "আপনার আজকে দিন রেস্ট।" তারপর কি আমি বিরিয়ানি খাওয়াই এবং আরো কিছু অর্থ দিই। দিয়ে আমি তারপর আসি। তবে চাচাকে কিছু বলার মতো ভাষা আমার নাই। এখানে খুবই দুঃখজনক।